হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শাহি ক্ষীর রান্না করে দেখাবো। এটাকে আপনারা ফিরনি বলতে পারেন, পায়েস বলতে পারেন। খুবই ইয়ামি একটা ডেজার্ট। সবাই কম বেশি রান্না করতে পারে, বাট আমি একটু ডিফারেন্ট করে রান্না করছি। খেতে খুবই মজা। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে দেন গিয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ফার্স্টেই আমি এখানে 4 কেজি দুধ নিয়েছি। লিকুইড দুধটা আমি নিয়ে নিব এখানে। যদি খাঁটি দুধ নিতে পারেন সেটাতে খুবই ভালো হয়। আমি এখানে 4 কেজি দুধকে বয়েল করে 2 কেজি বানিয়ে ঘন করে নেব। দেন আমি পিওর যেই চিনিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি পোলাওয়ের চাল নিয়েছি হাফ কাপ পরিমাণ। দুধ যখন প্রায় ঘন হয়ে আসবে সেই সময় করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। আমি কিশমিশ নিয়েছি, এলাচ, দারুচিনি। চালটা আমি খুব সুন্দর করে ধুয়ে ডিরেক্ট সেদ্ধ না করেছি। অনেকে সেদ্ধ করে নেয়, সেটাও করে নিতে পারেন, বাট আমি এখানে চালটাকে ওয়াশ করে নিয়ে নিচ্ছি। দেন মৃদু আছে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে চালটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি এখানে চিনিটা পরে দিব, কজ চিনিটা দিলে পানিটা ছাড়বে, সেটা অনেক বেশি হয়ে যাবে। সো নামানোর একটু আগে আমি চিনিটা নিয়ে নিব। আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন। এখানে আমি শাহি জিলাপি নিয়েছি 250 গ্রাম পরিমাণ, ভেঙে নিয়েছি। স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি। আর এই টাইমটাতে আমি গিয়ে প্রায় 1 কেজি পরিমাণ চিনি সেটা নিয়ে নিলাম। চিনি পরিমাণটা একটু বেশি দিব, আমি মিষ্টিটা একটু বেশিই খাই। দেন এলাচি, দারুচিনি, কিশমিশ দিয়ে দিলাম। সব শেষে আমি জিলাপিগুলো দিয়ে দিব। এটা অনেক সময়ে দিয়ে দিতে পারেন। সো আমার আফগানি শাহি ক্ষীর রান্না শেষ। ও, ক্ষীরে যদি আমি গুড় না দিই তাহলে তো সেটা অসম্পূর্ণই থেকে যায়। তো লাস্টে আমি গুড়টা মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করে শুধু চিনি দিয়ে রান্না করতে পারেন। এটার স্মেলটা খুবই সুন্দর আসবে। সো আমার আফগানি শাহি ক্ষীর রান্না কমপ্লিট। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এখন আমি এটা খাবো, সো আপনাদেরকে চিনা বলে সরি। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।